আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 1 ঘন্টার মধ্যে পাগল হয়ে যাবে। শুধু শরীরে ব্যবহৃত কাপড় এনে একটি দোয়া পড়ে ফু দিবেন, যেখানেই থাকো কাজ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কিভাবে আমল করবেন, যদি কাপড় না পান তাহলে কি দিয়ে আমল করবেন সেটাও বলতেছি। বিস্তারিত ভাবে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, বিস্তারিত ভাবে আমি আলোচনা করব। তবে আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো স্কিপ করা যাবে না। স্কিপ করলে আপনার হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, আপনার অল্প কথা ছুটে যাবে, যার কারণে আপনি আমলটি করতে পারবেন না। এই জন্য স্কিপ করার ছাড়া সম্পূর্ণ আলোচনা আপনি দেখুন, এরপর আমলটি শিখে রাখুন। প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন, যার জন্য আপনি আমলটি করবেন তার ব্যবহৃত কাপড় আগে আপনি সংগ্রহ করে নেবেন। যে কোনো কাপড় হয়, পবিত্র কাপড়, তার কাপড়টা আপনি সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে এরপর আপনি আমলটি করবেন। আর যদি কাপড় না পান কিভাবে আমল করবেন সেই জিনিসটাও বলতেছি। প্রিয় দর্শক, এই আমলটি যখন কাপড় সংগ্রহ করে নেবেন, এরপর আপনি আমলটি করতে বলবেন। নিরিবিলি স্থানের মধ্যে একেবারে নীরব হয়ে আপনি আমলটি করবেন, যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে, আপনাকে যেন কেউ কোনো বিরক্ত না করে। সুতরাং এবং আমলটি করার আগে অবশ্যই আপনি পবিত্র হয়ে নেবেন, নিজেকে পবিত্র করে নেবেন। কারণ পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্র থেকে পছন্দ করেন। আর কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে ওযু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, কাপড় সংগ্রহ করার পর আর যদি কাপড় না পান সেটা কি করবেন সেটা ভিডিওর শেষে বলবো, কিন্তু আমলটা একই সিস্টেমে করবেন। আমলটা একই সিস্টেমে করবেন। আপনি যখন ওযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ আপনারা পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যেই দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন সূরা ফাতিহা 3 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, এরপর সূরা কাউসার 3 বার পড়বেন, এবং এরপরে আপনি পড়বেন ইয়া আরহামার রাহিমিন। এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো একটি সিফাতি নাম ইয়া ওয়াদুদ, এটা পড়বেন 999 বার। এরপরে আপনি পড়বেন ইয়া আরহামার রাহিমিন 1 বার। এরপর আপনি পড়বেন ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এটা পড়বেন 3 বার। এরকম ভাবে পড়ে এরপর আপনি কাপড়টার মাঝে 11টি ফু বা দম করবেন। আবারও বলতেছি, আপনি দুরূদ ইস্তিগফার পড়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরকম ভাবে সূরা ফাতিহা 3 বার পড়বেন। এরপরে আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে সূরা ইখলাস 3 বার পড়বেন। এরপরে আবারো সূরা কাউসার 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা কাউসার 3 বার
করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সিফতি নাম 999 বার পড়বেন, অর্থাৎ ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদ। 999 বার পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো সিফতি নাম ইয়া আরহামার রাহিমিনও পড়ে নেবেন 3 বার। ইয়া আরহামার রাহিমিন 3 বার পড়ার পরে এরপর আপনি পবিত্র কোরআনের একটি আয়াতের অংশ পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 3 বার। এরকম ভাবে যখন আপনার পড়া শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি যে কাপড়টা নিয়েছিলেন, সেই কাপড়টি যার জন্য আমলটি করতেছেন তার নাম, তার মায়ের নাম নিয়ে মনে মনে নিয়ে ওই কাপড়ের মাঝে 11টি ফু বা দম করবেন, 11টি ফু বা দম করবেন। এখন আপনি যদি কাপড় পান তাহলে এভাবে আমল করবেন, আর যদি আপনি কাপড় না পান তাহলে কি করবেন সেটা এখন আমরা জেনে নিই। যদি আপনি কাপড় না পান তাহলে কবরস্থান থেকে যে কোনো একটি কবরের মাটি সংগ্রহ করবেন এবং কবর থেকে মুষ্টি মাটি আনার সময় আপনি বলবেন, এই কবরের মাটি আমি তোমাকে যে উদ্দেশ্যে নিতেছি সেই উদ্দেশ্যের জন্য পূরণ হয়, তুমি আমার অনুকূল হয়ে যাও, এরকম ভাবে একটু দোয়া করে আসবেন। ঠিক আছে? এরপর আসার পর আপনি ঠিক আমলটি কাপড়ের মাঝে যেভাবে করেছি ঠিক কবরের মাটির মাঝেও সেভাবে করবেন। আমলটি করার পরে এখন আপনি মাটি এবং ওই কাপড় কি করবেন সেটা আপনার কাছে রেখে দেন বা মাটির নিচে পুঁতে দেন, সেটা আপনার বিষয়। এভাবে আমলটি করার পর 7 দিন ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন। 7 দিন 21 দিন। অথবা অবশ্যই সৎ নিয়ত করবেন, কোনো খারাপ নিয়তে কখনো এরকমটা করবেন না। আপনার স্ত্রী যদি আপনার কাছ থেকে দূরে সরে যায় আপনি এই কাজটি করবেন, আপনার স্বামী যদি আপনার কাছ থেকে দূরে সরে যায় আপনি এই কাজটি করবেন, কখনো আপনার মহব্বতের মানুষ যদি আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে যায় আপনি আমলটি করবেন। তবে অবৈধ কোনো নিয়তে এই কাজটি কখনো করবেন না। প্রিয় দর্শক, অনুমতি নেওয়ার জন্য আপনাকে কমেন্টস করে অনুমতি নিতে হবে না, পরে আপনার সবাইকে অনুমতি দেওয়া আছে। শুধু একটা শর্ত, সেটা হচ্ছে আপনি ভিডিওর মাঝে একটি কমেন্টস করবেন, একটি লাইক এবং শেয়ার করে দিবেন, আপনার অনুমতি হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।